বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং যারা অনলাইন ক্লাসে অ্যাক্টিভ আছে এবং পরবর্তীতে যারা দেখবে সবাইকে আমি স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল, গাজীপুর। আজকে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে আমার রাইট ফর্ম অফ ভার্বের আরও 2টি ক্লাস অলরেডি হয়ে গেছে। তো আজকের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি সিন্স দিছি। সিন্স দেওয়ার পর লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক পারফেক্ট। অর্থাৎ সিন্সযুক্ত সেন্টেন্স প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব আমরা। সেই ক্ষেত্রে দেখো উদাহরণটা, ইট ইজ মেনি ইয়ার্স, তারপর সিন্স আছে। আই কাম টু ঢাকা। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকবে প্রথমে, প্রথম অংশ, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। দেখো সিন্সের আগের অংশ আমাদের কি আছে, ইট ইজ মেনি ইয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং সিন্সের পরের অংশ তাহলে পাস্ট ইনডিফিনিট দিব। এই যে আই কাম ছিল, আমি ব্র্যাকেট উঠিয়ে দিয়ে কেম টু ঢাকা দিছি, তাহলে কেমটা চেঞ্জ হয়েছে পাস্টে দেওয়ার কারণে। আমি আবার বলছি, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে যদি সিন্সের ব্যবহার থাকে এবং সেটা যদি সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, আমি অবলিক দিয়ে ইনডিফিনিট অবলিক পারফেক্ট দিছি, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই অনুসারে ইট ইজ মেনি ইয়ার্স, তারপর সিন্স আছে, ওই স্ট্রাকচার অনুসারে পরের অংশ আই কাম টু ঢাকা না দিয়ে আই কেম টু ঢাকা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বুঝছো কি না? পরেরটা ঠিক ওই রকমই, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তারপর সিন্স। প্রথম অংশ আমি বলছিলাম স্ট্রাকচার অনুসারে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, যেটাই থাকুক নো প্রবলেম। তারপর সিন্স থাকবে, সিন্সে পরের অংশ হিজ ফাদার ডাই, হিজ ফাদার ডাই, তাহলে এই অংশ ব্র্যাকেট উঠিয়ে দিয়ে পাস্ট ইনডিফিনিট হবে। আমি চেঞ্জ করে দিছি হিজ ফাদার ডাইড, হিজ ফাদার ডাইড। দেখো স্ট্রাকচারটা আবার সেন্টেন্সের মধ্যে কীভাবে ব্যবহার হয়েছে, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড। ওই স্ট্রাকচার অনুসারে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের ক্ষেত্রে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়েছে। সেন্টেন্সটা আবার লক্ষ্য করো। পরবর্তী স্ট্রাকচারটা দেখো, প্রথমে পাস্ট ইনডিফিনিট আছে, প্রথমে পাস্ট ইনডিফিনিট, তারপর সিন্স, তারপর পাস্ট পারফেক্ট। অর্থাৎ প্রথমে পাস্ট ইনডিফিনিট ইউজ হবে, তারপর সিন্স, তারপর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে কীভাবে সেন্টেন্স গঠন হয় দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। তারপর সিন্স,
দে ফার্স্ট মিট, আমরা এইটুকু চেঞ্জ করব অ্যান্সারের মাধ্যমে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইট ওয়াজ মেনি ইয়ার্স, তারপর হচ্ছে সিন্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমাদের ওখানে মিট আছে, মিট মিট মিট, একটা বাদ যাবে। উদাহরণটা আবার দেখে নাও। প্রথমে হবে পাস্ট ইনডিফিনিট, তারপর সিন্স, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সেই অনুসারে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট, ব্র্যাকেট উঠিয়ে দিয়ে। দেখো উদাহরণটা ক্লিয়ার নাকি। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট, অ্যান্সার। পরবর্তী আরেকটা স্ট্রাকচার লক্ষ্য করো। ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। আমি এই স্ট্রাকচারটা, এই সেন্টেন্সটা ধরছি, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। তাহলে এইটা ওই রকম, পাস্ট ইনডিফিনিটে ইট ওয়াজ লং সিন্স, পাস্ট ইনডিফিনিট, সিন্সের পরে আই হ্যাড সিন হার লাস্ট। তোমরা আবার একটু দেখে নাও। আবার দেখো যে স্ট্রাকচারটা, পাস্ট পারফেক্ট প্রথমে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তারপর বিফোর, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কীরকম? দ্য পেশেন্ট ডাই, ব্র্যাকেট আছে, বিফোর দ্য ডক্টর কেম। আমরা যদি এই স্ট্রাকচার অনুসারে সাজাই, লিখছি প্রথমে বিফোর থাকলে প্রথমে পাস্ট পারফেক্ট হবে, তাহলে দ্য পেশেন্ট, পাস্ট পারফেক্টের সাবজেক্টের পর হ্যাড, আমরা হ্যাড দিলাম, তারপর ডাইট দিলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইট। ওই বিফোর যেটা বিফোর আছে স্ট্রাকচার অনুসারে এখানে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম। আবার আমরা যদি আফটার ইউজ করি সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর আফটার পাস্ট পারফেক্ট টেন্স, তারপর তাহলে দ্য পেশেন্ট ডাইট, পাস্ট ইনডিফিনিট, আফটার দ্য ডক্টর হ্যাড কেম, অর্থাৎ ওখানকার বিফোরের উল্টা দিকে পারফেক্ট এবং উল্টা দিকে ইনডিফিনিট। আমাদের মনে রাখতে হবে বিফোরেরটা আগে আয়ত্ত করার চেষ্টা করো, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। সেই ক্ষেত্রে ওই উল্টা দিকে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম, কাম কেম কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দেখো বুঝো কিনা। আমি আবার বলতেছি, পাস্ট পারফেক্ট টেন্স তারপরে বিফোর হয়, তারপরে পাস্ট ইনডিফিনিট হয়। প্রথম অংশ পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে বিফোর ইউজ করব, দ্য পেশেন্ট ব্র্যাকেটে ডাই আছে, তারপর বিফোর আছে, তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড হবে, সাবজেক্টের পর হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, অবজেক্ট এখানে আর নাই, তারপর বিফোর হয়েছে দ্য ডক্টর কেম। পরবর্তীতে আফটার ইউজ হয়েছে, পাস্ট ইনডিফিনিট প্রথমে হবে যদি আফটার হয়, অর্থাৎ বিফোরের উল্টো দিকটা আলোচনা। আর আফটারের পর হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম। আমি পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখো, উড দ্যাট আই গো টু কলেজ,
উড দ্যাটের পর যদি আবার সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পর কুড ব্যবহার করতে হয়। সেই অনুপাতে উড দ্যাটের পর আমাদের সাবজেক্ট আই আছে, তারপর গো টু কলেজ আছে। দেখো উড দ্যাট বলছে, উড দ্যাট যদি থাকে রুলস অনুসারে উড দ্যাট যদি থাকে তাহলে উড দ্যাটের পরে সাবজেক্ট হবে এবং সাবজেক্টের পর কুড হবে, আর কুডের পরে মূল যে ভার্বটা আছে ওইটার প্রেজেন্ট ফর্ম হবে। এখানে আমি সাবজেক্টের পর কুড অ্যাড করছি, তারপর গো টু কলেজ। তাহলে উড দ্যাট আই গো টু কলেজ ছিল, অ্যান্সার হচ্ছে উড দ্যাট আই কুড গো টু কলেজ। পরবর্তী এক্সাম্পলটা দেখি। হি র্যান অ্যাওয়ে হ্যাভিং ব্র্যাকেটে টেক দ্য মানি। হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি, অর্থাৎ ভার্বের আগে যদি থাকে হ্যাভিং থাকে, হ্যাভিংয়ের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভিংয়ের পর আমাদের এখানে হ্যাভিং আছে, তাহলে আমরা হ্যাভিংয়ের পর পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এখানে যে সেন্টেন্সটা আছে হ্যাভিং, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং, তারপর টেক টুক টেকেন, আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন ইউজ করলাম, দ্য মানি অবশিষ্টাংশ। দেখো আবার দেখে নাও, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি। নেক্সট এক্সাম্পল, the principal desired, D-E-S-I-R-E-D, desired the notice to be hangটা ব্র্যাকেটে। যদি সেন্টেন্সে টু বি থাকে তাহলে টু বি থাকলেও ওই হ্যাভিংয়ের মতো টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে টু বি ছিল, বলে হ্যাং হ্যাং হাং, সেই অনুপাতে স্ট্রাকচার অনুসারে হবে the principal desired to be the principal desired the notice to be hung. The principal desired the notice to be hung. অর্থাৎ ওই হ্যাভিংয়ের মতোই টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি সবাই বুঝতে পারছো। আবার দেখে নাও, the principal desired the notice, the principal desired the notice to be hanged. দেখো, it is high time he changes his bad habits. It is high time he changes his bad habit. It is high time he changes his bad habits. যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে যে ভার্ব থাকবে ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেই রুলস অনুপাতে। তাহলে ইট ইজ হাই টাইম হি পাস্ট পার্টিসিপল ফর্ম চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট। আমি আবার বলি, ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। যদি ইট ইজ হাই টাইম থাকে তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমি আগে বলছিলাম পাস্ট পার্টিসিপল ফর্ম না, পাস্ট ফর্ম হবে। তাহলে ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। আবার আই উইশ আই সিং এ সং, এইটাও সাবজেক্টের পর যদি উইশ থাকে তাহলে আই উইশ আই স্যাং এ সং, সিং স্যাং সাং, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইমের পরে যেরকম সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম চেঞ্জ হয়েছে, সেরকম ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। আবার আই উইশ আই সিং এ সং, যদি সেন্টেন্সের মধ্যে উইশ থাকে তাহলে উইশের পর সাবজেক্টের পর যে ভার্ব থাকবে সেটার পাস্ট ফর্ম হবে আই উইশ আই স্যাং এ সং।
আই উইশ আই স্যাং এ সং। দেখো উদাহরণটা আবার দেখে নাও। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। আই উইশ আই সিং এ সং। এখানে পাস্ট ফর্ম দিলে হবে আই উইশ আই স্যাং এ সং। দেখো আই উইশ আই টু বি এ কিং, অর্থাৎ উইশযুক্ত সেন্টেন্সে যদি টু বি থাকে সেখানে ওয়ার ইউজ করব রুলস অনুপাতে। আই উইশ আই টু বি এ কিং, তাহলে টু বি উঠিয়ে ব্র্যাকেট চেঞ্জ করে আমরা এখানে আই উইশ আই ওয়ার এ কিং এটা দিব। আই উইশ আই টু বি পরিবর্তে আই উইশ আই ওয়ার এ কিং। তারপর হি টকস অ্যাজ ইফ হি টু বি এ লিডার, অর্থাৎ অ্যাজ ইফের পর যদি টু বি থাকে সেখানেও আমরা ওয়ার দিব রুলস অনুসারে। তাহলে হি টকস অ্যাজ ইফ হি ওয়ার লিডার। আমি আবার বলছি, যদি অ্যাজ ইফ থাকে সেন্টেন্সে এবং অ্যাজ ইফের পর টু বি থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে টু বি উঠিয়ে দিয়ে আমরা ওয়ার ইউজ করব। হি টকস অ্যাজ ইফ হি ওয়ার লিডার। পরে আরেকটি উদাহরণ, ওয়ান অফ দ্য বয়েজ, এখানে বি আছে অ্যাবসেন্ট ইয়েস্টারডে। সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা বি ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ইউ মে কাম টুমোরো। ইউ মে কাম টুমোরো। মের পর যদি ব্র্যাকেট থাকে তাহলে মের পর ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা মূল ভার্বটা ইউজ করব। তাহলে ইউ মে কাম টুমোরোর পরিবর্তে ইউ মে কাম টুমোরো শুধু ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিচ্ছি। আবার আই ক্যান ডু দ্য ওয়ার্ক, কানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেই ক্ষেত্রে আই ক্যান ডু দ্য ওয়ার্ক শুধু ব্র্যাকেটটা উঠে গেছে, এটুকুই পরিবর্তন। দেখে নাও একটু। এখানে দেখো আই রিড ফর 3 ইয়ার্স। একটু অনুমান করো এটা কোন টেন্স অনুপাতে হতে পারে স্ট্রাকচার গঠন। আমরা জানি যে কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে বর্তমানে চলিতেছে এরকম যদি বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট নাম্বার পারসন অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আয়ের সাথে হ্যাভ বিন হচ্ছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, রিড তার সাথে রিডিং, তারপর ওই যে ফর আছে যে ফর দিলাম সিন্স বা ফর, এখানে ফর আছে ফর দিছি, আর 3 আওয়ার্স যেটা 3 আওয়ার দিয়ে দিলাম। আমি আবার বলছি যে কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনও চলিতেছে এরকম যদি বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, আমরা দিছি হ্যাভ বিন আয়ের সাথে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হয়, আমরা এখানে আয়ের সাথে হ্যাভ বিন দিছি, এবং রিড তার সাথে আইএনজি, তারপর যা আছে ফর 3 আওয়ার্স দিয়ে দিছি। আবার ইট রেইন সিন্স মর্নিং, ইট রেইন সিন্স মর্নিং, এটা ওই রকম ইট হ্যাজ বিন, ইটের সাথে হ্যাজ বিন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে ইট, তারপর হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আছে, আমরা মর্নিং দিয়ে দিলাম। এইভাবে হবে। আশা করি তোমরা পরবর্তী লেসনে
আমরা অন্য কোনো টপিকস নিয়ে ক্লাসে উপস্থিত হব। আর তোমরা বাসায় বেশি বেশি পড়বে এবং যে সমস্যাগুলো তোমাদের কঠিন মনে হয় আমাকে কল করে জানাবে, অথবা পরবর্তীতে নেক্সটে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বেশি বেশি হাত ধুবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেহেতু করোনার প্রকোপ বিশ্বব্যাপী চলছে। ধন্যবাদ সবাইকে।